আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল আপনাদের ভাইয়া রেডি হয়েছে, চলে যাবে বরিশাল টাউনে। আমাদের ঘরে একটু বাজার লাগবে, আর আমাদের বাড়ি থেকে মেহমান আসার কথা বলছিল, যদি তারা চলে আসে এজন্য সকাল সকালে বের হইতেছে। তো বাজারের একটা ব্যাগ নিয়ে এনেছে। সাফওয়ান খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর আব্বা চলে যাইতেছে, তাই ওর হচ্ছে তার সাথে যেতে চাইতেছে, যাবে, কান্নাকাটি করতেছে। তো আড়ালে গিয়ে দাঁড়ায় রয়েছে, সে আরও অনেক জোরে কান্না করতেছে। এভাবে করে কান্নার অবস্থায় রাইখা চলে গেছে বাজারে। আর বাজারে যাওয়ার পরে হচ্ছে আমরা অনেক বড় একটা ঘুম দিছিলাম 3 মা ছেলে মিলে। আর ঘুম থেকে উঠে কেবলমাত্র 10 মিনিট আগে উঠছি, যে উঠে দেখি 1:30 বেজে গেছে প্রায়। তো আপনাদের ভাইয়া সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে যায় না, বরিশাল গিয়ে নাকি হোটেলে খাওয়া নিচ্ছিল। আর আসার পরে তো খুব অস্থির হয়ে গেছে ক্ষুধায়। তো বাজারগুলো নিয়ে চলে আসছে। আর এই বাজারগুলো আনার ফাঁকে আমরা একটা যে এত বড় ঘুম দিছি, মাশাআল্লাহ ওনাকে একটা শান্তির ঘুম দিছিলাম, কারণ কোনো কাজের প্রেশার ছিল না, চাপ ছিল না। রান্না করার মতো ফ্রিজে একদমই কোনো মাছ ছিল না, ভাবছিলাম যে বাজার নিয়ে আসলে তারপরেই রান্না করব। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যে আপনাদের ভাইয়া যেহেতু বরিশাল গেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু সে অনেকটা লেট করছে। সে বাজারের ফাঁকে আরও কয়েক জায়গায় কাজের সন্ধানে গেছিলো, তো সেজন্য আর কি বেশি লেট হয়েছে। তো ঘুম থেকে উঠছে সাফওয়ান, ওরাও খুব ক্লান্ত লাগতেছিল, আর আমিও উঠছি ঘুম থেকে, আমার অনেক ক্লান্তি বোধ করতেছিলাম। সাফওয়ান, সালমান, আমি একসাথেই উঠছি, প্রায় 2-3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো ঘুম দিয়ে। তো খুব জ্বালাইতেছিল, বাজারগুলো একদমই বের করতে দিতে চাইতেছে না। সে আমার কোলে থাকবে, আর কোলে থাকলে সেও বসে থাকবে না, হাঁটবে। তো এভাবে জোরাজুরি করে অনেক কষ্ট করে একটু ম্যানেজ করলাম। এখানে হচ্ছে অনেক সুন্দর পেঁয়াজ নিয়ে আসছে। এই পেঁয়াজগুলো আমাদের বটতলা বাজারে পাওয়া যায় না। পাওয়া যায় না বলতে সেটা হচ্ছে একদম ছোট গুঁড়া গুঁড়া দোকানে যে পেঁয়াজ ভিজা থাকে, নষ্ট হয়ে যায় বেশিরভাগ পেস্টে, সেই পেস্টটা। এই জন্য বরিশাল থেকে 1 কেজি পেঁয়াজ নিয়ে আসছে, সরি 1 কেজি না, 1.5 কেজি পেঁয়াজ নিয়ে আসছে। আমি বলছিলাম 1 কেজি আনতে, তো বলতেছে 1 কেজি চোখেই লাগে না। তারপরে 1.5 কেজি পেঁয়াজ নিয়ে আসছে, আর অনেক সুন্দর পেঁয়াজ, দেশি পেঁয়াজ, বড় বড় সাইজের ছিল। ½ কেজি করলা নিয়ে আসছে, আর ½ কেজি শসা নিয়ে আসছে। যেহেতু আমরা মানুষ কম, এই জন্য। আর আজকে বিকেলে আবার আমাদের এই বটতলা বাজারেও কিছু সবজি পাওয়া যায়, তখন আনা যাবে বলতেছে। অত দূরে থেকে আনতেই তো অনেক কষ্ট। আর হচ্ছে গিয়ে 2 কেজি আলু নিয়ে আসছে, অনেক সুন্দর আলু, একদম লাল, আর বড় সাইজগুলো, মাঝারো সাইজেরগুলো বাইসা নিয়ে আসছে। তো সাফওয়ানের অনেক রিকোয়েস্ট করতেছি যে তুমি একটু থামো, এটা করো সেটা করো, অনেক কিছু দেখাইতেছি, সে আমার কোলে থেকে নামবেই না। তো নিচে মাছ নিয়ে আসছে, যেহেতু মাছগুলো একটু সামুদ্রিক টাইপের মাছও আছে, আমার খুব তাড়াতাড়ি বের করা দরকার, কিন্তু ওর কারণে পারতেছি না। তো আপনাদের ভাইয়া বলতেছে তাহলে তুমি ওরে নিয়ে ঘুরে আসো, আমি বাজারগুলো বের করি। আবার ভাবলাম যে একটু আপনাদের সাথেও দেখাই, আমিও দেখি। সে তো একা কখনোই যাইতে চায় না, আর আমার নিয়ে যাইতে চাইছিল যে তুমি চলো বাজারে। তো আমি আবার এটা হিসেব করছি, যদি শুধু বাজারটাই করা লাগতো তাহলে না হয় যেতাম, কিন্তু আপনাদের ভাইয়া আবার বরিশাল কাজ করবে, এই কাজের খোঁজে 2-3 জনের সাথে দেখা করছে, বাসায় গেছে, প্লাস তাদের সাথে নাস্তা পানি করছে, এসবে তো সময় লাগে। আর আমি একটা বাচ্চা নিয়ে তাহলে কোথায় যাব, সে হিসেব করে আমি আর যাইনি। তো সালমানরে দিয়ে পাঠাইলাম সাফওয়ানের কাছে, সরি সাফওয়ানরে দিয়ে পাঠাইলাম সালমানের কাছে। আপনাদের ভাইয়া ক্যামেরাটা ধরছে। আর এখানে আমি মাছগুলো একটা একটা করে বের করতেছি। মোটামুটি অনেক কিছুই বাজার আনছে আলহামদুলিল্লাহ, যেগুলো না বলছিলাম সেগুলোও নিয়ে আসছে। আসলে সত্য কথা বলতে আমার মা আর আব্বা আসার কথা আছে আজকে বিকালে, যদিও অতটা শিওর না। তারা বলছে যে কাজ করে যদি আসে আব্বা সন্ধ্যার আগে তাহলে একটু আসবে, কারণ সালমানরে এখন পর্যন্ত আমার মা আব্বা কেউ দেখতে পারে না। তো মনে করছে আমরা রাগ করছি, সেজন্য যাইতেছি না। আসলে না, আমার ইচ্ছা সালমান আমার কাছে থাকবে, ওর সব রকমের পছন্দের খাবার প্রতিদিন একটা একটা করে রান্না করে দিব, আর ও খাবে, এরকমের একটা ইচ্ছা ছিল। আর আমার বাপের বাড়িতে গেলে ও খুব দুষ্টামি করে, কারণ ওইখানে ওর বয়সী অনেক মানুষ আছে, অনেক ভাইয়েরা আছে, ওর অনেক মামা আছে, যার কারণে হ্যাগোর সাথে মেলামেশা করতে করতে ও খাওয়া দাওয়ার টাইম, গোসলের টাইম, নামাজের টাইম সব কিছু ভুলে যায়। এজন্য আমার কাছে রাইখা ওরা নিয়ন্ত্রণে রাখতে চাইছিলাম। তো মা খুব রাগ করতেছে, আব্বাও খুব রাগ করতেছে। মা তোর সেই ঢাকা থেকে আসার পরে কান্নাকাটি করতেছে, ওরা একটু দেখায় না, ওরা একটু দেখায় না, আমি অনেক পাশান, এটা সেটা বলতেছে। তো ভাবতেছি মা যদি বিকেলে আসে তাহলে মার সাথে সালমানের দিয়ে দিব, মানে মার কাছে যদি কয়েকদিন থাকে মারও ভালো লাগবে, আর সালমানও একটু ঘুরলে ওর কাছেও ভালো লাগবে। তো এই জন্যই কিন্তু এই বাজারগুলো করে আসছে। আর যেহেতু আমার মার ছোট জামাই হচ্ছে আপনাদের ভাইয়া, মানে সালমানের আব্বু, তো আমরা তো 2 বোন, 2 বোনের 2জন জামাই, আলহামদুলিল্লাহ দুজনেই আমার আব্বা আমার অনেক পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে।
তো আমার আব্বা আম্মার জন্য এই বাজারগুলো করা হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বাজার করছে আমাদের জায়গা থেকে, অনেক মূল্যবান বাজারগুলা। তো শুরুতেই আম নিয়ে আসছে অনেকগুলো মার জন্য, আব্বার জন্য, যদিও আমরা এই বছর এখন পর্যন্ত কেনা আম খাইনি, যেহেতু দূরে বরিশাল টাউনে যাইতে হয়, সেই 200 টাকা গাড়ি ভাড়া যায়, 200 টাকার আম আনা যায় অনেকগুলা, সেই জন্য আর কি ওইভাবে খরচ করে যাওয়াই হয় না। তো আম নিয়ে আসছে, লিচু নিয়ে আসছে, আর কই মাছ নিয়ে আসছে। এই কই মাছটা হচ্ছে একদম জেতা। তো প্রথমেই আমি এটা লবণ দিয়ে মাইখা রাইখা দিই, কারণ কাটতে কাটতে এটা মরে যাবে। আর কই মাছের কাটটা খুবই হচ্ছে এটা অনেক হাতে বিনলে পর অনেক কষ্ট হয়। আর এমনিতে এই মাছটা ধোয়ার সময় যেটুক কাটে সেটাই পুরো হাত কাইটা যায়। কোথায় কোথায় কাটে প্রথমত বোঝা যায় না, তারপরে যখন কোনো লবণ মরিচ বা ভাত খাওয়ার সময় তরকারি ঝাল লাগে তখন বোঝা যায় যে আঙুলগুলো কোথায় কোথায় কাটছে। তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে আছে, একটা বড় একটা পাঙ্গাস মাছ। আর এগুলো তো গ্রামে পাওয়া যায় না, 1 কেজির উপরে পাঙ্গাস মাছ খুব কম পাওয়া যায়। 1 কেজি মাছ আনতে গেলে আপনার 3টা 4টা 2টা এরকমের পাইতে হয়। তো বরিশাল গেলে আপনাদের ভাইয়া সবসময় বরাবরের মতো পাঙ্গাস মাছটা একটু বড় সাইজেরই নেয়, 2-3 কেজি ওয়েটের নেয়। তো আজকে যে মাছটা আনছে সেটা 2.5 কেজি ওয়েটের, 3 কেজি হয় নাই। আর পিসগুলো মোটামুটি অনেক সুন্দর করে বড় বড় করে সাইজগুলো করছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে এত বড় পাঙ্গাস মাছ। তবে ব্যবধান আছে, আমার কাছে বরিশালের পাঙ্গাস মাছটা একদমই বেশি ভালো লাগে না, সবচেয়ে আমাদের এই যে গ্রামে পুকুরে যে চাষ করে ওই মাছগুলো বেশি ভালো লাগে। তো যাই হোক, এগুলো বড় মাছ পাওয়া যায় না, আর মেহমানের সামনে একটু বড়টাই দিতে হয়, এই জন্য নিয়ে আসছি। আর হচ্ছে ছোট টাইপের 3টা ইলিশ মাছ নিয়ে আসছে। আর এটা হচ্ছে সম্ভবত চাঁদপুরের যে ইলিশ সেটা, এটা আমাদের বরিশালের দেশি ইলিশ কিন্তু একদমই না। এগুলো নিয়ে আসছে, এগুলো প্রত্যেকটার পেটে ডিম হয়েছে দেখাই যাইতেছে। আর বিশেষ করে আধা কেজি চিংড়ি মাছ নিয়ে আসছে। এই চিংড়ি মাছটা আপনাদের ভাইয়া অনেক বড় চিংড়ি মাছ হয় না এক টাইপের, যে 1 কেজি মাছে প্রায় 10টা 12টা বা হাইয়েস্ট 15টা মাছ পড়ে, সেই সেই মাছটা খুঁজছিল নাকি বরিশালে, কিন্তু ওইটা নাকি এখন আর পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা অনেক আগের, একদম বরফ দিয়ে শুকাইয়া গেছে গা। তো এই জন্য ওরা ওই মাছটা নিয়ে আসে না, একদম দেশি মাছ নিয়ে আসছে। আর এগুলো যখন নিয়ে আসছে তখন নাকি একদমই তাজা ছিল। আর এই মাছটা এই চিংড়ি মাছটা আনছে একদমই, যা আমাদের কাওয়ার আছে না, যেটা চরকাওয়া নামে সবাই চিনে বা চরকাওয়া নামে পরিচিত, সেই চরকাওয়ার থেকে খেওয়াঘাট থেকে আসছে। তখন যে দেখতে আছে যে কেবলই জাইলেরা নিয়ে আসতেছে, তখন এই আধা কেজি মাছ নিয়ে নিছে। তো এটার ভিতরে আর কোনো ভেজাল মাছ ছিল না, মোটামুটি 2-একটা ছোটো ছোটো শামুক ছিল, এটুকুই। তো আমি এখন মাছগুলো সুন্দরভাবে কাইটা নেব, কাইটা ধুইয়া তারপরে করে রাখতে হবে গুছাইয়া। তো আমি একটু ঘুম থেকে উঠছি দেখে আমার ফেস কাটিং একদম অন্যরকমের, চোখে প্রচুর ঘুম ছিল, শরীরটা দুর্বল মনে হইতে আছে, আসলে না ঘুম থেকে ওঠার কারণে এমন লাগতেছে। আমি মাছটা হচ্ছে যেহেতু অনেক দূরে থেকে নিয়ে আসছে, মোটামুটি একটা পানি দিয়ে গুছাইয়া ধুইয়া রাইখে দিই, বড় ছোটোগুলো একটু আলাদা করতে হবে। আর বড় মাছটা দেখা যায় সালমানের একটু ভুনা করে দেওয়া যাবে, আর ছোটো মাছগুলো দিয়ে সবজি খাওয়া যাবে। আলহামদুলিল্লাহ ভাগ্য গুণে যে পাইছি এটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, কারণ বেশিরভাগ টাইমই এখন তো ঈদের ভিতরে বা ঈদের ছুটিতে সব বাড়িতেই কম বেশি প্রবাসীরা বা চাকরিজীবী মানুষ সব বাড়িতেই থাকে, সবাই একটু দেশি টাটকা মাছ তাজা মাছটা খাওয়ার একটা আগ্রহ থাকে। তো বেশিরভাগ সময় পাওয়া যায় না, বাজারে ওঠার আগে আগেই নিয়ে যায়, বা যারা মাছ ধরে তাদেরকে আগেই অগ্রিম বইলা রাখে যে এই মাছ পাইলে আমারে দিবেন। মানে আমাদের চারপাশে, আমরা যেখানে থাকি ওই চারপাশে যে রকমের হয় ওইটার কথাই আমি বলতেছি। তো সেই হিসেব করে আর কি পাওয়া যায় না, কিন্তু তারপরেও আজকে তাজা মাছটা তার ভাগ্যে ছিল দেখেই পাইছে আলহামদুলিল্লাহ। এখানে আপনাদের ভাইয়া প্রচুর গরম ছিল, আর এই গরমের কারণে একদম অবস্থা খারাপ, লিচুগুলো সুন্দরভাবে বাইসা নিতেছে। আমার কাছে বসে সাফওয়ানকে একটু ঠান্ডা করে নিয়ে আসছিল, সে আসছে ঘুরে ঘাড়ে আবার সেই একই কান্নাকাটি নিয়ে। তো আমি সবগুলো মাছ কাটাকুটা শেষ করলাম, ঘরটা মোটামুটি গুছিয়ে রেখে মাছগুলো নিয়ে একদম খোলামেলা পানিতে চলে আসছি। আর খোলামেলা পানিতে মাছ ধুয়া শান্তি পাওয়া যায়, অনেক কষ্ট করে মাছ ধুইতাম এর আগে, একদম মাপা পানি দিয়ে সে 1 কলসি পানি 2 কলসি পানি চাইপা নিতে হইতো, এভাবে আহারে কি কষ্ট যে করছি। শুকনার 6 মাস প্রচুর কষ্ট হয় পানির অভাব, আর এই বর্ষার 6 মাস আবার প্রচুর কষ্ট হয়, পানি দিয়ে চারপাশ ভরা থাকে। হ্যাঁ, তো কোনোভাবেই শান্তি নেই। তারপর আর যেটা আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই হয়তো আমাদের মানানসই, বা এই যে এটাই শুকরিয়া আদায় করি। তো মাছগুলো আমি বাইসে বাইসে নিতে আসছি, পাঙ্গাস মাছটা একদম বালতির ভিতরে করে বেশি করে লবণ নিয়ে আসছি আমি ঘরের থেকে, একদম চেষ্টা করব পুরোপুরি ধোয়ার জন্য। আর কারণ হচ্ছে এটা, কারণ আমি তো ছোটো ছোটো পোটলা করে রাখি, 4 পিস 3 পিস 5 পিস এভাবে করে রাখি। তো বেশি মাছ যখন একসাথে ধুই তখন মাছটা অনেক সুন্দর ধোয়া হয়, আর 2-4 পিস করে যখন ধুই অনেক সময় লাগে ধুইতে, কিন্তু ময়লা পানি বের হয় না।
এরকম আমার একবার হয়েছে, আমি 4-5 পিস মাছ ছিল, আমি ধুইতেছি, অনেক সময় বসে ধুইছি, কিন্তু যতই ধুই ময়লাই বের হয় না। তারপর আমি ভাবছি যে মনে হয় ধোয়া হয়ে গেছে, রান্না করতেছি তখন দেখি একটা গ্যাস আসছে। তো ওইটার পরে থেকে আমি আর ওইভাবে করে কাজ করি না, চেষ্টা করি সব একসাথেই ধুয়ে রাখার। একসাথে ধুয়ে রাখলে যেমন মাছটা গন্ধ আসে না, ফ্রিজের থেকে গন্ধ আসে না, আর আমি যখন রান্না করব তখনও বেশি কষ্ট হবে না। মোটামুটি একটু গরম পানি আর একটু 2-4-5টা লবণ দিয়ে ধুইলেই যথেষ্ট। হ্যাঁ, তো যেই মাছ যতটুকু ধুইতে হয়, সামুদ্রিক মাছটা এত পরিমাণে না ধুইলেও চলে, তবে পাঙ্গাস মাছটা প্রচুর ধুইতে হয়। তো আমাদের এই পুকুরে 4-5টা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, সবসময় জোয়ারের পানি আসে, যার কারণে পানি দিয়ে এখন এই কয়েক মাস একদম ভরাই থাকবে। হ্যাঁ আর কি। তো যাই হোক, আপনাদের ভাইয়া আজকে প্রথম বাজার করছে তার শ্বশুর শাশুড়ির জন্য, প্লাস আমরাও খাবো। আর আমার আব্বা মা কখনোই আসে না আমাদের বাড়িতে, আমার বিয়ের পরে 2-1বার আসছিল। আমার শ্বশুরে অসুস্থ ছিল তখন, আমার শ্বশুরে মারা গেছে তখন, তারপরে এমনি একটা বিপদ আপদ পড়লে তখন আসতো, কিন্তু যখন আসতো তখনই চলে যেত, কখনোই থাকতো না। আফ্রিকা আসলে তাও চলে যাবে, বলাই দিছে আমারে যে আসলে আমরা থাকবো না, আমরা দেখা করে আবার চলে আসবো। তো আমাদের ইচ্ছা আছে সব কিছু গোছায় রান্নাবান্নাটা করে রাখবো, যাতে আসার সাথে সাথে খাওয়া দাওয়া করে আবার চলে যেতে পারে, কারণ গ্রামের ভিতরে প্রচুর কষ্ট হবে, গাড়ি টাড়ি আবার পাইবো না এই জন্য। তো সব কিছু গুছিয়ে রান্না বান্না মাছগুলো সব গোছালাম, আর রান্না করতে একটু দেরি হয়ে গেছে, দেখি প্রায় 3টা বেজে গেছে। তো বাচ্চা কাচ্চা কি খাবে, আপনাদের ভাইয়া আছে, এই জন্য পোলাওর চাল দিয়ে আমি মসুরের ডাল দিয়ে সুন্দর করে একটু খিচুড়ির মতো রান্না করলাম। তবে অনেক বেশি ভালো লাগছে রান্নাটা, অনেক দিন পরে রান্না করছি এই জন্য। আর মোটামুটি এখন একটু টাইমটা ঠান্ডার দিকে চলে আসছে, কারণ দুপুর টাইমে প্রচুর রোদ থাকে, বিকেলবেলা একটু মোটামুটি রোদ কমে। তো এখন খাইতে বসছি প্রায় 4টা বাজে, আপনাদের ভাইয়া পানি ভাত খাইতেছে, সে খিচুড়ি খাবে না। সাফওয়ান ঘুমায়া গেছে গা, আর আমরা সবাই খাইতেছি। এই আর কি, এভাবেই আমাদের জীবন চলে যায়, সময়টা চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।